হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে খুবই রোমান্টিক একটি গল্প শোনাবো। তো চলো শুরু করা যাক গল্প। তো প্রিয় বন্ধুরা, আমি অসুস্থ অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো কাজে আসছে না। শহরের নাকি অনেক নামি দামি ডাক্তার রনক শর্মা। তো আমি ডাক্তার রনক শর্মার অনেক কষ্ট করে 22 দিন পর সিরিয়াল পেয়েছি। তো যাক, যে কথা সেই কাজ, সিরিয়াল পেয়েছি। এখন আমি গেলাম সেখানে। যাওয়ার পর অনেক ভিড়, অনেক রুগী, অনেক মারাত্মক পরিস্থিতি। তো আমি ওনার কম্পাউন্ডারকে বললাম যে, আচ্ছা ভাই, আর কত সময় লাগবে? আমি তো সেই সকাল থেকে এসে বসে আছি। এখন বেলা 2টা বাজে, সে তো লাঞ্চে চলে গেল। আমার সিরিয়ালটা কখন? আমি তো হিসাবে 72 নাম্বার রুগী ছিলাম তার। তো আমার হিসাবে তো প্রায় 100 জন পার হয়ে গেল। তখন দেখলাম যে মোটামুটি একজন করে আসে, হাতে কিছুটা গুঁজে দেয়। হ্যাঁ, দেওয়ার পরে সে তাকে আগে সিরিয়ালের আগেই দিয়ে দেয়। আমি বলব, ও আচ্ছা এই ব্যাপার। তো আমিও 200 টাকা নিলাম হাতে। নেওয়ার পরে বললাম যে, আমাকেও একটু ঢুকিয়ে দেন ভিতরে। হ্যাঁ, কিন্তু উনি আমার কথাটা শুনলেন না। বলছে একটু দেরি হবে। আমি বললাম, কেন? টাকা দিলেন, আপনি আগে যেতে দিচ্ছেন, তো আমাকে দেন না। আমি কি চাপান খাওয়ার টাকা দিচ্ছি না? বলছে, না বিষয়টা ওইরকম না, এখন একটু রেস্ট টাইম চলতেছে। আমি বললাম, তাই? তো এই করে উনি আমার অনেকটা সময় নষ্ট করে দিলেন। দেওয়ার পরে আমি কি করলাম, ওনার সাথে কথা না বলে একদম সোজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকলাম। হ্যাঁ, ডাক্তারের ওই চেম্বারটার মধ্যে ঢুকলাম। ঢোকার পরে যে দৃশ্যটা আমি দেখেছি, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যাই হোক, ডাক্তার রনক শর্মা, আমি প্রথমে যখন ঢুকলাম, ঢুকে যে অবস্থায় তাকে দেখেছি, দেখে তো আমার পুরো চোখের জায়গা থেকে চোখ দুটো উঠে একদম কপালের উপর দাঁড়িয়ে গেছে। বিষয়টা আমি কী দেখেছি? দেখলাম যে ওনার নার্স, ওনার সাথে যে কাজ করে, নার্সটা সবসময় থাকে, সে আর ওই ডাক্তার একদম জন্মদিনের পোশাক। ও মাই গড! আমি দেখে তো একদম ফিদা। আমি বললাম, ও আচ্ছা, এটা তাহলে রেস্ট টাইম, তাই না? তো আমি দেখে কথা বলি নাই। আমি ফুস করে ঢুকে দেখতেছি। দেখলাম যে তারা এতটা রোমান্টিক সিনারি করতেছে যে মাথাই নষ্ট। হ্যাঁ, একটা পর্যায়ে আমি চুপ করে থাকতে আ এভাবে একটু শব্দ দিয়ে উঠলাম, আর গুড়মুড় করে উঠে দাঁড়িয়ে গেল। তাও কি, আমি আরও প্রায় ৪৫ মিনিট ধরে দাঁড়িয়ে সবটা দেখছিলাম। কিভাবে ওনারা কী করছিল, কত মজা করছিল। দেখতে ওদিকে তো আমার অবস্থাও খারাপ। তো আমাকে দেখে হুড়মুড় করে উঠে গেল। উঠে যাওয়ার পর সবাই পোশাক-টোশাক ঠিক করে নিল। নেওয়ার পর ওই নার্সটা যে নার্স তো মনে হয় লজ্জায় লাল হয়ে গেছে, বের হয়ে চলে গেল। হ্যাঁ, যাওয়ার পর এখন ডাক্তার রনিক শর্মা আমাকে জিজ্ঞাসা করছে, আই অ্যাম সরি, অ্যাকচুয়ালি কী বলবো, মাথা ঠিক থাকে না তো তাই। আমি বললাম, হ্যাঁ, আপনাকে দেখে তো আমারও মাথা ঠিক নেই। আপনি যা করছিলেন, একদম উপরের বাগানের ফুলগুলো কিভাবে যে আপনি যেমন মাসাজ করলেন, আ তারপরে ফুলের মধু নিলেন, ভাবাই যায় না। খুব সুন্দর। আবার নিচের ফুলের বাগানে ঢুকলেন, ঢোকার পরে সেখান থেকেও মধু একবারে যেভাবে নিলেন না, আমার তো মাথা নষ্ট কার না হবে আপনি বলেন তো? তারপরে সে বলল, যাই হোক, আর লজ্জা দিবেন না। হ্যাঁ, এই কথা বলতেই আমি বললাম, না লজ্জার কী আছে? তাছাড়া আপনি তো সেবাই করছিলেন। এই কথা বলতে উনি হেসে উঠল। হেসে উঠে আমাকে বলতেছে, হ্যাঁ, ঠিকই বলেছেন, সেবাই করছিলাম। ওনার হাসব্যান্ড নেই তো, এজন্য ওনাকে মাঝে মধ্যে আমি এরকম একটু সেবা দিয়ে থাকি। আমি বললাম, তাই না? তো আপনার সেবা দেওয়ার ধরনটা কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু পছন্দ হয়েছে। তো আমাকে বলতেছে, কেন, আপনি একটু সেবা নিবেন? আমি বললাম, যা দেখেছি সেবা নিলে খারাপ হয় না। তো এই কথা বলতেই গুড়মুড় করে চেয়ার থেকে উঠে যেয়ে বলল, তাই নাকি? তাহলে তো একটু সেবা দিতেই হয়। আমি বললাম, আমাকে সেবা দেওয়ার সময় অবশ্যই এই দরজাটা লক করে নিতে হবে। হ্যাঁ, তারপর দরজা লক করে, আসলে যে মানুষটা এই মাত্র প্রায় ১.৫ ঘন্টার মতো
মজা করলো, করার পরে সে আবারও এতটা মানে কিভাবে সম্ভব আমার মাথায় কাজ করছিল না। যাই হোক গুড়মুড় করে উঠলো, উঠেই দরজাটা নিজেই লাগিয়ে দিল। দেওয়ার পরে খুব সুন্দর করে করে জন্মদিনের পোশাকে আবার ২ জন হচ্ছে আমরা আবদ্ধ হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমি ওসব দেখার পর নিজেকে আর ঠিকই রাখতে পারিনি। এটা ছিল সবথেকে বড় কথা। তারপরে উনি হচ্ছে আগে আমরা হচ্ছে খুবই আগে লজেন্স খেতাম। ঠিক লজেন্স কীভাবে খায় তোমরা বোঝো তো। ইউটিউবের অনেক গাইডলাইনস আছে, যার কারণে আমি তোমাদেরকে এতটাও খুলে বলতে পারছি না। তো তোমরা অবশ্যই বুঝে নিও। যাই হোক লজেন্সের মতো করে খুব সুন্দর করে ফুলের মানে আমার উপরের বাগানের ফুলের লজেন্স খেতে থাকলেন তিনি খুবই মজা করে। আমি আরও নিজেকে ধরে রাখতে পারলাম না, না পারায় উন্মুক্ত করে দিলাম। তারপরে চলে গেল সেই নিচের বাগানের ২টি পাপড়ি ১টি ফুল। সেখানে যাওয়ার পরে সে তার যে মুখমণ্ডলের দ্বারা যে ম্যাসাজটা হয় সেটা চালাইতে থাকে। তারপরে তো মনে করো আমার হুঁশ জ্ঞানই নাই। না থাকার পরে এতটা মধুর ছিল, আমি আর নিজেকে কোনো অবস্থায় থামায় রাখতে পারলাম না। আরও নিজেকে উন্মুক্ত করে দিলাম। দেওয়ার পরে সে এভাবেই চলতে থাকে। থাকার পরে সেট করে দিল। দেওয়ার পর মেশিন সেট করার পর স্টার্ট করলো। করার পরে বেশ অনেক সময় হচ্ছে আমরা করার পরে অনেক মজা হয়। হওয়ার পরে মোটামুটি বেশ কিছুটা সময় কেটে যাচ্ছে। অন্যদিকে বারে হচ্ছে ফোন বাজতেছে। বাহিরে আরও বেশ কয়েকজন রুগী আছে, দেখতে হবে। যাকগে দেখা হওয়ার পর উনি ফোন রিসিভ করে বলতেছে সময় লাগবে, ক্রিটিক্যাল কেস, ঠিক আছে। তো এইভাবেই মোটামুটি ফার্স্টের দিন চলে গেল। চলে যাওয়ার পর উনি আমার ফোন নাম্বারটা রাখলো, আমিও রাখলাম। তো আমি বললাম যে ফোনে বলেছি যে তুমি খুদ খেয়ে পেট নষ্ট কেন করো? তোমার লেভেলে যারা আছে তাদের সঙ্গে তো তুমি চলতে পারো, তাদেরকে তোমার বন্ধু বানাতে পারো, তাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারো। তুমি একজন ডাক্তার হয়ে একজন নার্সের সঙ্গে কিভাবে তোমার এই ধরনের সম্পর্ক হতে পারে? হ্যাঁ, তখন আমাকে বললো যে সেবা করি, সমাজ সেবা করি। আমি বললাম হ্যাঁ, খুব ভালো। যাই হোক, তো ওনার হচ্ছে হলিডেতে আমার বাসায় উনি আসলো, কারণ আমারও সিঙ্গেল লাইফ ছিল। আমার বাসায় আসার পর উনি সারা রাতই হচ্ছে আমার সঙ্গে ছিল। আমরা দুজন অনেক মোটামুটি আনন্দ করেছি সারা রাত। সেদিন আমরা হচ্ছে মোটামুটি 4 বার এনজয় করলাম। করার পর খুবই আনন্দিত ছিলাম। তো ওখান থেকেই একটা দুর্ঘটনা থেকে পরিচয়, সেখান থেকেই সম্পর্কটা গড়ায়। ওখান থেকেই মনে করো কন্টিনিউ আমরা রানিং রেখেছি এটাকে। তো আমরা মাঝে মধ্যেই হচ্ছে যে ডাক্তার রনেকের যেদিন অফ ডে থাকে সেদিন হচ্ছে সেও আমার বাসায় আসলে আমরা একসাথে ডিনার করি। করার পরে আমরা একসাথে সিনেমা দেখি। তো সিনেমা দেখতে সিনেমায় কতগুলো দৃশ্য আসছে না, দেখলে মাথা একদম জাগায়। তো এভাবেই হচ্ছে আমরা প্রথমে সোফায় বসে অনেকটা টাইম অনেক মজা করি। করার পরে হচ্ছে আমরা যখন আর পারি না তখন হচ্ছে আমরা ঘরে চলে যাই। যাওয়ার পরে সেখানে আমরা অনেক টাইম ধরে কখনো 3 বার 4 বার এভাবে চলতেই থাকে। তো যাই হোক অনেক মজা করি। একদিন হঠাৎ করে আমার বাসায় অনেক রাতে কলিং বেল বেজে উঠলো। সেদিন ডক্টর রনক আমার বাসায়। তো অপরিচিত থেকে দরজাটা খুলে দেখি একটা মহিলা। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? বলল আমি ডাক্তার রনকের স্ত্রী। অথচ রনক বলেছিল সে কখনো বিয়েই করেনি। যাই হোক, বলল আমি খবর পেয়েছি উনি নাকি আপনার এখানে আসা যাওয়া করে। আমি হ্যাঁ, স্ত্রী বলতে উনি তো বিয়ে করেন নাই। এক কথায় দুই কথায় সবটাই খোলাসা হলো। আমি বললাম ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। ডাক্তার রনক, আমি, ওই মহিলার নাম ছিল ইয়াসমিন।
তো আমি বললাম, আসলে দোষটা তো আমার না, এই ঘটনা ঘটেছিল, সেখান থেকেই সম্পর্ক তারপরে কন্টিনিউ হয়। আমি যদি ভুল অক্ষরেও জানতাম উনি বিবাহিত, অবশ্যই আমার ঘরে তাকে আমি কখনোই জায়গা দিতাম না। যাই হোক, আমি না হয় পরিস্থিতির শিকার হয়েছি, কিন্তু আপনাকে হতে দেব না। সেদিন থেকে আমি ডক্টর রৌনককে মানে বের করে দিয়ে বাসা থেকে আজ পর্যন্ত ওর সাথে আর কখনো যোগাযোগ করিনি, আর আমার লাইফে আমি বিয়েও করিনি। হ্যাঁ, একটা দুর্ঘটনা বশত একটা সম্পর্ক হয়ে গেছিল, কিন্তু আমি মন থেকে মানে মেনেই নিয়েছিলাম যে আসলে ও এতটা রোমান্টিক পুরুষ, ভুল ভ্রান্তি কার জীবনে নাই। হয়তো একটা ভালো মানুষ পেলে ওর জীবনেও শুধরাবে, কিন্তু না, ও শুধরাবার মতো নয়। যে বিয়ে করে যে ছেলে না বলতে পারে, স্ত্রীর নামে বদনাম বলতে পারে, তার মতো মানুষের জায়গা আমার জীবনে নেই। তো সেই থেকে আমি একা একা জীবন কাটাচ্ছি। গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো বলো। আর আমার গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।